ইরানের নতুন নেতা মোস্তফা খামেনি ক্ষমতা বসার সঙ্গে সঙ্গে ইসরায়েলের দিকে মিসাইলের বহর ছুঁড়ে মারতেছে। মানে কথা ছাড়া আমার এই নতুন নেতা সর্বোচ্চ মানে মনের থেকে ভালো লাগতেছে। আর ইরানের নতুন মানে পুরাতন যে নেতা ছিল উনি অনেকদিন যাবৎ ইরানের ক্ষমতায় ছিল, আয়াতুল্লাহ খামেনি। উনি কিন্তু মানে ঠান্ডা মেজাজের একটা মানুষ। মানে উনি তো এই ঠান্ডা মেজাজটাই তো মানে ইসরায়েলের জন্য একটা প্লাস পয়েন্ট, যে ওরা মারবে মারবে, ওরা ভয় দেখাচ্ছে, মারবে না, ওরা তো ঠান্ডা, ওরা মানে শান্তিপ্রিয় চায়। কিন্তু বর্তমানে ইসরায়েলের যে অবস্থা আপনারা শুনলে বা দেখলে অবাক হয়ে যাবেন। ইরানের নতুন নেতা মোস্তফা খামেনি, এনাকে কি চেনেন কেউ? ইনি হচ্ছে আয়াতুল্লাহ খামেনির মানে যে নেতা মারা গেছে ইরানের, উনারই দ্বিতীয় ছেলে। এ তো ফুল ভোল্টেজে, মানে কোনো দেখা নেই, কোনো শোনা নেই, মিসাইলের বহর, ড্রোনের বহর, ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে ড্রোনের বহর ছুঁড়ে মারতেছে। মানে কোনো অপশনই নেই ইসরায়েলের হাতে, মানে কথা বলারই সুযোগ পাচ্ছে না। আচ্ছা, ডিফেন্স মানে এয়ার ডিফেন্স যে মানে হচ্ছে মিসাইল যে ঠেকাবে, যে হচ্ছে ওদের মানে অস্ত্র শস্ত্র মানে এগুলো কয়টা ঠেকাবে? একসঙ্গে মিসাইলের বহর মারতেছে, মিসাইলে একটা মিসাইল ঠেকাবে, দুইটা মিসাইল ধ্বংস করবে, আরও মিসাইলের বহর মারতেছে, ঠেকানোর কোনো অপশনই নেই। ইরানের যেই নতুন নেতা মানে মোস্তফা খামেনি, এর মানে একবারে যে আপনারা যে কিং জমন, ওনার নাম তো, ওনাকে তো অনেকে চিনেন, ওনার নামও শুনছেন, সেম আমার মনে হয় কি ওনার মতন। ইরানের পুরাতন নেতা ছিল আয়াতুল্লাহ খামেনি। তিনি কিন্তু এই যুদ্ধে শেষমেশ ইসরায়েলের হাতেই শহীদ হন। ওনার ওয়াইফ মারা যান এবং হচ্ছে উনি মারা যান এবং ওনার মেয়ে মারা যান এবং মোস্তফা খামেনির ওনার স্ত্রী মারা যান। যাই হোক, ওনারা অনেকে ওখান থেকে মারা যান ওনাদের পরিবারের, কিন্তু মোস্তফা খামেনি ওই স্থানে ছিল না, জন্য তিনি এখনো জীবিত আছে। ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে মনে হয় তিনি আর কোনো ছাড় নেই, প্রতিশোধ আগে আমার প্রতিশোধ লাগবে, কথা ছাড়া আমার আগে প্রতিশোধ লাগবে। সে কি করতেছে? নামার সঙ্গে সঙ্গে আমেরিকা তো টার্গেটে আছেই, আমেরিকা কোথাও যাইতে পারবে না, টার্গেটে আছেই আমেরিকা। মানে ও ক্ষমতা 9 দিনের মাথায় ক্ষমতা পায়। ইরানের প্রেসিডেন্ট যে মারা গেছে আয়াতুল্লাহ খামেনি, মারা যাওয়ার 9 দিনের পর মোস্তফা খামেনি ক্ষমতা পায়। ক্ষমতা পাওয়ার পরের দিন থেকে, তার 2 দিন পরের থেকেই মিসাইলের বহর, কোনো অপশনই নেই, কোনো যে সুযোগ রাখবে কোনো সুযোগই নেই। ইসরায়েল এখন ভাবতেছে আমরা কি করব, আমরা পালাবো কোথায় এখন? ইসরায়েলের ছোটখাটো শহর, বড় শহরগুলোতেও মিসাইল মারতেছে। সেম যেরকম ইসরায়েল আপনার গাজা যে অবস্থা করছিল, সেম অবস্থা করতেছে এখন ইরান। ইসরায়েলের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, যা বলার মতো না। ইসরায়েল এখন নিজের জান নিয়ে টানাটানি। ইসরায়েল বলতেছে ভাই আমাদের এখন জান বাঁচা, আমরা আর এইসব যুদ্ধমুদ্ধের মধ্যে নেই, আমরা যুদ্ধমুদ্ধে একদম বয়কট করব। কিন্তু ইরানের কথা যে আমি খেলতে নামিছি, এবার ট্রফি নিয়ে, তারপর ট্রফিটা হাতে নিয়ে তারপর আমি এবার বাসায় ফিরবো। মাঠে নামিছি খেলার জন্য, খেলে ট্রফি নিয়ে তারপরে বাসায় যাব। এর আগ পর্যন্ত আমি বাসায় যাচ্ছি না আর। কারণ মোস্তফা খামেনি, ওনার স্ত্রী, ওনার বোন, ওনার মা, ওনার বাবা, ওনার সবগুলা একদিনে একসঙ্গে মারা গেছে। আপনারা তো শুধু অনেকেই জানেন যে শুধু আয়াতুল্লাহ খামেনি একা মারা গেছে, আসলে তা না। ওনার স্ত্রী, মেয়ে এবং ছেলের বউ, আসলে ওনার পরিবারের অনেকেই একসঙ্গে মারা গেছেন। তো এই প্রতিশোধ নিচ্ছে, কিন্তু এটা কিন্তু ছেড়ে দিচ্ছে না, এটার কিন্তু কোনো ছাড় নেই, কোনো রকমের সুযোগও নেই, ছাড়ও নেই। মোস্তফা খামেনি কিন্তু হাতে ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেওয়া শুরু করে দিছে। আমি তো সর্বোচ্চ মনের থেকে একটা খুশি হয়েছি যে মোস্তফা খামেনি যে এতদিন ওর বাবা যে ঠান্ডা অবস্থায় রাখছিল, কিন্তু ঠান্ডা তো ইসরায়েলের সঙ্গে ঠান্ডা রাখলে তো হবে না। এই ইসরায়েল একসময় সারা বিশ্ব কন্ট্রোলে নিয়ে নিবি। এই ইরানই একটা মাত্র দেশ আছে যে
কন্ট্রোল করতে পারে। এবার আমার একটা বিশ্বাস যে ইরান ট্রফি হাতে নিয়ে বাসায় যাবে। মোস্তফা খামেনি যে আকারে লাগছে, যে আকারে ড্রোন চালাচ্ছে, যে আকারে ড্রোনের বহর দিচ্ছে, নতুন ড্রোন, পুরাতন ড্রোন, তারপর হচ্ছে নতুন মিসাইল, পুরাতন মিসাইল, ড্রোন মিসাইল একসঙ্গে, কয়টা ঠেকাবে? আপনারা যদি 5 জন মিলে আপনারা একজনে মারতে লাগে, আপনি একজন মারতে লাগলে ঠেকাবেন, একটা মিসাইল মারতে লাগে, সেই ক্ষেত্রে ওনারা ঠেকাইলো। একটা মিসাইল তো মারতেছে না, মিসাইলের বহর, মিসাইলের বহর, ড্রোনের বহর, একটা দুইটা ড্রোন না, ড্রোনের বহর, মিসাইলের বহর ছুঁড়ে মারতেছে। কোনো সুযোগই নেই, কোনো ধরনের সুযোগ নেই ইসরায়েলের হাতে, কোনো ধরনের সুযোগ নেই। ইসরায়েল এখন বলতেছে আমাদের জান বাঁচা। ইসরায়েলের ছোটোখাটো শহরগুলোতে মারতেছে, শহরে বিল্ডিংয়ে আগুন ধরে যাচ্ছে। তারপরে হচ্ছে ইসরায়েলের ছোটোখাটো শহরে রাস্তাগুলা দেখলাম যে হচ্ছে আপনার মিসাইলের আগুনেতে, আমি ভিডিওটা দিয়ে দেবো নে, আমার ব্যাকগ্রাউন্ডে এই ভিডিওটা থাকবে, আপনারা দেখেন যে রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে, বিল্ডিংগুলোতে আগুন লেগে গেছে, বিল্ডিংগুলো ধসে পড়তেছে। ইরান কোনো রকমের ছাড় দিচ্ছে না। সব মিসাইল দিয়ে ইরানের কথা যে তোরা ইসরায়েলের নাম ও নিশান কিচ্ছু রাখবো, কুছ নেই রাখেঙ্গে, হাম সব কুছ মিটা দেঙ্গে। ইসরায়েল এখন ডয়ারে ঢুকতেছে আস্তে আস্তে, উপায় নেই তো, কারণ ইরান এখন আর কোনো ছাড় নেই। আয়াতুল্লাহ খামিনি অনেক ছাড় দিচ্ছে, অনেক অনেক সুযোগ দিচ্ছে, অনেক ছাড় দিচ্ছে, কিন্তু মোস্তফা খামিনি এই সুযোগ ইরানে দিবে না। মোস্তফা খামিনি এই প্রতিশোধ নিয়েই ছাড়বে, যে আকারে ভাই লাগছে। আমি পিছনে হচ্ছে ভিডিওটা দিয়ে দেবেন, আপনারা একটু দেখে কি অবস্থা করতেছে ইসরায়েলের। ইসরায়েল এখন বলতেছে যে আমরা এইসব যুদ্ধের মতো না, আমরা যুদ্ধ থেকে বিরতি চাই। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এখানেই, আগামীতে দেখা হবে ইনশাল্লাহ।